শোনো গো রাধা বিনোদিনী, শোনো গো রাধা বিনোদিনী, শোনো গো রাধা বিনোদিনী, শোনো গো রাধা বিনোদিনী। বাজলো বাঁশি বেদনা, তবু কেন তুমি এলে না? ওই বাজলো বাঁশি বেদনা, তবু কেন তুমি এলে না? সবাই মিলে জয় জয় শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। জয় জয় শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ভাঙা হৃদয় তার নাচ বইতে তোমার মেঘেরা যদি এলো না, তবু কেন তুমি এলে না? ওই মেঘেরা যদি এলো না, তবু কেন তুমি এলে না? তবু আমি পাই কেন বেদনার গীত? মেঘেরা যদি এলো না, তবু কেন তুমি এলে না? ওই মেঘেরা যদি এলো না, তবু কেন তুমি এলে না? বাজলো বাঁশি
আজ আমরা একটা বৃন্দাবনের মধুর লীলা আস্বাদন করছি। কোনটা? যে লীলাতে আমরা দেখছি কি ভগবান একটা তরণী নয়ে যমুনার বক্ষের ওপর পারাপারের খেলা খেলছেন। এবার আমাদের যেটা প্রশ্ন সেটা কি না, আমরা এতক্ষণ ধরে এই জায়গাটাকে নিয়েই বসে রয়েছি। কোনটা? যে ভগবান যে তরণীটাকে নয়ে আজ যমুনার উপর খেলা করছেন, ওই তরণীটা আসলে আমরা যে ইহজগতে যত তরণী দেখি এমন একটা সাধারণ তরণী না অন্য কোনো তরণী নিয়ে খেলা করছেন। তবে বলতে মা, আজকে ভগবান শুধুমাত্র জীবজগৎকে শিক্ষা দেওয়ার জন্য লীলা প্রকাশ করেছেন। তাই এই অন্তিমকালে এলে আমাদের মতো দেহ তরণীগুলোকে কেমন করে পারাপার হতে হবে তার জন্যই ওই জীবন্ত দেহস্বরূপ তরণী নয়, 24 তত্ত্বের তরণী নয়ে যমুনার বক্ষে পারাপারের খেলা ভগবান খেলছেন। এই সাধারণ তরণী নিয়ে ভগবান খেলা করছেন না। তাহলে কোন তরণী নিয়ে করছেন? না ওই যে বললাম, আমরা এই বিশ্বজগতে যত জীব রয়েছি, আমি আপনি আপনারা যতজন রয়েছেন, এই সবাইকে আমাদের মতো জীবন্ত দেহস্বরূপ তরণীগুলো পারাপারের সময় এলে কেমন করে পারাপার হতে হবে তার শিক্ষা দেওয়ার জন্যই এই লীলা প্রকাশ করলেন। তার শিক্ষা দেওয়ার জন্যই যমুনার বক্ষে এমন একটা খেলা করলেন। তো এটা হলো দাপর যুগের একটা বৃন্দাবনের লীলা। কিন্তু বর্তমানে আমরা রয়েছি কোথায়? না বর্তমানে রয়েছি কলিযুগে। আর এই কলিযুগে আমাদের পতিত পাবন দয়াল হলেন কে? না আমাদের গৌর সুন্দর। তাই লীলার মধ্যে প্রবেশ করবার পূর্বে সবাই মিলে আরেকবার গৌর ব্রহ্মানন্দ হরি হরি বল, হরি হরি বল, হরি বলে বাহু তুলে মোহ, হরি বলে বাহু তুলে ওই আমার ধুলাতেই লুটায়। আহা কি অপরূপ দৃশ্য! যে গৌর সুন্দর আমাদের মাঝে নাম মিলিয়ে দিলেন, তিনি যখন আমাদের দ্বারা এসেছিলেন আমরা তাকে বসতে জায়গা দেইনি, কিন্তু আজকে তার গান তার কাছে গাইছি, আমরা আসনে বসে আস্বাদন করছি, তাই না? আর তিনি যখন হরি বলতেন, হরি বলতে বলতে ধুলোয় গড়াগড়ি খেতে খেতে হরিধ্বনি দিতেন। আমরা ধুলোয় তো গড়াগড়ি খেতে পারবো না, পারবো তো? কিন্তু করার প্রয়োজন নেই, শুধু দুটো বাহু তুলে এই আসনে বসেই হরিধ্বনি দেবো আর করতালি করবো। হরি বলে বাহু তুলে, সবাই বাহু তুলে মোহ, সবাই মিলে হরি বলে বাহু তুলে ওই আমার ধুলাতেই লুটায়। হরি হরি বল। এবার সোনার মানুষ দেখবি যদি বাবা ওই সোনার নদিয়ায়, সবাই হবে তো করতালি। সোনার মানুষ দেখবি যদি সোনার নদিয়ায়, ও সোনার মানুষ দেখবি যদি সোনার নদিয়ায়, হরি বলে বাহু তুলে মোহ, হরি বলে বাহু তুলে মোহ, হরি বলে বাহু তুলে ধুলাতে লুটায়। হরি হরি। আর ভেবে দেখো, এই যে হরিধ্বনিটা দিচ্ছেন এতে তিনজনের লাভ হচ্ছে। কার? না এক তো আমরা হরিধ্বনি দিচ্ছি, আমাদের তো লাভ হচ্ছে। এই যে তরুলতা বৃক্ষ রয়েছে না, এতে অনেক কীট পতঙ্গ রয়েছে, ওরা হরি বলতে পারে না, ওরা কর্ণে শ্রবণ করতে পারে। তাই আমরা হরিধ্বনি দিলে এই যে বৃক্ষ তরুলতাতে কীট পতঙ্গ যারা রয়েছে এরাও হরিনাম পাবে। আর কার লাভ হবে? আজ যিনি অন্নদান করলেন আমাদের মুখে, যিনি অন্নদান করলেন, আমরা হরিধ্বনি দিলে এবছর যদি 5000 মানুষের ব্যবস্থা থাকে অন্নদানের, তাহলে আমাদের হরিধ্বনির বলে আগামী বছর 10,000 মানুষের ব্যবস্থা করতে পারবেন। তাই সবাই মিলে উচ্চস্বরে নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি হরি বল। সোনার মানুষ দেখবি যদি সোনার নদিয়ায়, ও সোনার মানুষ দেখবি যদি সোনার নদিয়ায়। সত্য যুগে নারায়ণ ত্রেতা যুগে রাম, সত্য যুগে নারায়ণ ত্রেতা যুগে রাম, তারপরে কৃষ্ণ তুমি করি ভগবান, তুমি করি ভগবান। সত্য যুগে নারায়ণ ত্রেতা যুগে রাম, সত্য যুগে নারায়ণ ত্রেতা যুগে রাম, তারপরে কৃষ্ণ তুমি করি ভগবান, তুমি করি ভগবান। বারে বারে উদ্ধারিতে মোহ, বারে বারে উদ্ধারিতে মোহ, বারে বারে উদ্ধারিতে সোনার মানুষ দেখবি যদি সোনার নদিয়ায়, ও সোনার মানুষ দেখবি যদি সোনার নদিয়ায়, সোনার মানুষ দেখবি যদি
সোনার নদিয়ায় বলি যাও বলি যাও। বাবারি বাবারি, বাবা কি একটা ঘাটে আইলো আবার ঠেলে দিয়ে এখানে। ও মাসি, এ এইদিকে তাকাও। হ্যাঁ বল। তোমায় কেউ ঠেলেনি মাসি। কে ঠেলেনি? না মাসি না। এই তাহলে পিছনে কে? বলি বাঁশুরি হাতে তুমি কে গো, কে গো কে গো কে গো তুমি, কে গো তুমি? বাঁশুরি হাতে তুমি কে গো, কে গো কে গো কে গো তুমি? চেনা চেনা লাগে, চিনিতে পারি না আমি। চেনা চেনা লাগে, চিনিতে পারি না আমি। কে গো কে গো কে গো তুমি? বাঁশুরি হাতে তুমি কে গো, কে গো কে গো কে গো তুমি? কে গো কে গো কে গো তুমি? কে গো কে গো কে গো তুমি? বলি শোনো শোনো শোনো, এই তোমাদের মধ্যে সব থেকে অপরূপা সুন্দরী অল্প বয়সী যে রয়েছে আমার কাছে এসে দেখি। বাবা, এখানের মধ্যে যদি অল্প বয়সী কেউ সুন্দরী থাকে সে হলাম আমি। কি গো? এইখানের মধ্যে যদি অল্প বয়সী সুন্দরী কেউ থাকে সে হলাম আমি। বলি দেখো দেখো দেখো, হ্যাঁ, এই যে এরা ব্রজাঙ্গনারা এসেছে নদী পারাপার হওয়ার জন্য, অনেকে এসেছে। তার মধ্যে নাকি এই বৃদ্ধা রমণী নাকি সব থেকে বেশি সুন্দর। তা তুমি কি ভাবছো তোমার থেকে কি মোর বয়স বেশি নাকি? ও বলি বাবা, এবারে এই বুড়ি একবারে তোমার মতো এই রমণীকে আমরা কি বলি বলো দেখি? কি জানি, কি বলি বলো? না? কি জানি? আমরা এই বৃদ্ধা রমণীকে আমরা কি বলি? বুড়ি বলি, বুড়ি। বুড়ি? হ্যাঁ। কেন একটু আদর করে বৌদি বলা যায়? বাবা বাবা, যমুনার ঘাটেতে বিচিত্র ক্যালেন্ডার এসেছে দেখছি। ভাবা যায়? হ্যাঁ বলো। এই এতক্ষণ ধরে চিল্লা হাল্লা করে কাকে ডাকাডাকি করছি? আমরা নাবিক। নাবিককে। ও, আর আমি যখন এসেছি আমায় চিনতে পারছো না বুঝি? তোমায় আমরা চিনতে পারছি না গো। ওই আমি হলাম আচ্ছা। এই ঘাটের নাবি, পারের নৌকা বাই বাই। আমি হলাম ঘাটের নাবি, পারের নৌকা বাই বাই বাই। বলি কত জনায় পার করে যায়, কত জনায় পার করে যায় আমার ভাঙা না। আমি হলাম ঘাটের নাবি, পারের নৌকা বাই বাই বাই। ওই পারের নৌকা বাই বাই বাই, ওই পারের নৌকা আমি বাইব, আমি বাইব, আমি বাই। ও নাবিকমণি, কি হলো? তুমি এদিকে শোনো। বলো বলো বলো। হ্যাঁ, ওদিকে চলে গেলে হবে? বলি নাবিকমণি, তুমি যখন ঘাটের নৌকা বা, হ্যাঁ, তাহলে মা নাবি আমাদেরকে পার করে দাও। বলি এত সোজা ব্যাপার যদি হতো তবে তো করেই দিতাম। কি গো মা, আমি এসেছি যখন ঘাটে, আগে তো জানবো চিনবো তারপরে তো পারাপার। তাই? শুধু শুধু কি পারাপার হয়? বলি দেখো, এই যে ঘাটটাতে আমি নাবিকগিরি করছি না, এই ঘাটটাতে আমার দুটো শর্ত রয়েছে, তো পালন করলে তবে হবে পারাপার। বলি ও মাসি, হ্যাঁ ঘাটের নাবিক এসেছে মানা যায়, বেশভূষাটাও মানা যায়, হ্যাঁ, রাজার সত্যি ঘরের তো। রাজকুমার। হ্যাঁ। কিন্তু বলছে দুটো শর্ত নেবে গো। শর্ত নিবে মানে শর্ত দিয়ে তারপরে পারাপার হবো নাকি? হ্যাঁ, আমার দুটো কথা রাখলে তবে পারাপার করবো, নইলে করবো। মানে এতদিন আমরা পারাপার হচ্ছি, কোনোদিন এমন একটা দুঃসংবাদ পাইনি, আর তুমি এসে এমন একটা দুঃসংবাদ কানে ঢাই করে বাজিয়া উঠলো, তা দেখে আমার একবার মাথা ঘুরিয়ে গেছে। ও মানে আমি এই যে বলেছি দুটো কথা রাখতে হবে, এই হ্যাঁ। জন্য মাথা ঘুরিয়ে গেছে। আর এ দেখে তারপরে আবার তুমি বলো না পারে নৌকা আমি ভাই, ই আসতো ভাঙা তরি, আমার দেখে তাই দেখে কি মনে হয় রে জানো? কি মনে হচ্ছে গো? ও তুমি নতুন নাবি এনেছো ভাঙা তরি, তাই নাকি? ও মোরা চাপলে পরে মাসি, ও তরি যাবে ডুবে। নতুন নাবি ভাঙা তরি, তাই নাকি? ওরা চাপলে পহরে তরি যাবে ডুবে, ওরা চাপলে পহরে তরি যাবে ডুবে। ফালটা শক্ত করে ধরো না, তাই নাকি? তোমার ফুটোটা বন্ধ করো না। বলো কি?
শক্ত করে ধরো না, তোমার ফুটোটা বন্ধ করো না। তবে মোরা চাপলে পহরে তরি যাবে ডুবে, মোরা চাপলে পহরে তরি যাবে ডুবে, মোরা চাপলে পহরে তোমার তরি যাবে ডুবে। বলি শোনো 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 বুড়ি, হ্যাঁ, বলো। তুমি বলছো আমি নাকি এ ঘাটে নতুন এসেছি? আজ এখানে ব্রজবাসীরা যারা রয়েছে হ্যাঁ, এরা সবাই দেখেছে আমি নিত্য নিত্য এই ঘাটে নাবিকগিরি করি আজ 3 যুগ ধরে। ও বাবা, তাহলে আজকেও তুমি করবো? আবার এখন তো কলিযুগে আরেক যুগ বাড়িয়ে 4 যুগ ধরে নাবিকগিরি করু সব তুমি? আমি। ভালো কথা। আবার তুমি বলছো আমি নাকি নতুন নাবিক। ও মা, হ্যাঁ, আমি নাকি নতুন? তা দেখাবো আর বলছি, না। আমার যে তরণের হালটা নাকি শক্ত করে ধরতে বলছে। আবার ফুটা আছে, ও আমার যে ছিদ্রগুলো আছে ওগুলো বন্ধ করে দেবো? নাহলে জল ঢুকা হু হু করে বলি মরতে শোনো মরে যাবো। শোনো বুড়ি, তুমি তো এসেছো যমুনার ঘাটে নতুন। হ্যাঁ, আজকে নতুন নয়, অনেক দিন আছে। তুমি বুঝতে পারছো না, ও আচ্ছা, আজ আমার এই দেহ তরণের মধ্যে 9খানা ছিদ্র দিয়েছি বৃহৎ। বাবা 9টা? ওই দিয়েছি কর্ণে 2টি, দুটা, চক্ষুতে 2টি, 4টা, নাসিকাতে 2টি, 6টা, বদনে 1টি, 7টা, একটি মূত্রদা আর একটি গুজ্জরদা। হ্যাঁ, এই তো 9টা আছে। আর এই 9টা ছিদ্র যদি বন্ধ করে দেই, হ্যাঁ। তবে এই দেহ তরণীগুলো এমনিই ডুবে যাবে। মানে জল ঢুকার আগে ডুবে বলতে? হ্যাঁ, বা ভালো। তাই বলি শোনো, হ্যাঁ, বলো। তোমরা যে এতজন অষ্টশরী সমেত ভজাঙ্গনা এসেছো, অনেকে আসছে। তার মধ্যে নীল বসন পরা সখীর নাম তো বলো। কোনটা? এই যে এই ধারে এই যে, এই দিকে। এই দেখো। ওই নীল বসন পরা সখীর নাম তো বলো, ওই নীল বসন পরা সখীর নাম তো বলো, সখীর নাম তো বলো, সখীর নাম তো বলো, সখীর নাম তো বলো। ও মাসি, ও মাসি, ও সখী, ও সখী। শোনো শোনো নাবিমণি নাম, হ্যাঁ, এটা ঠিক, এইটা ঠিক। শোনো শোনো নাবিমণি নাম বলি না, বলো। নাম বলি না, আমার নাম বলি না, আমার নাম বলি না। নাম না বললে পারা পারা হবে না। হবে না? না। বলি ও নাভি, ও নাভি, ও নাভি। শোনো শোনো নাবিমণি নাম বলি না। বলতেই হবে। শোনো শোনো নাবিমণি নাম বলি না, নাম বলি না, আমার নাম বলি না, আমার নাম বলি না। পারা পারা হচ্ছে না। ও নাভি, ও নাভি, ও নাভি, ও নাভি। নাম বলি না গো। বলি শোনো শোনো শোনো, দেখো দেখো, তুমি কার নাম চাইলো? আমি বলেছি ওই নীলবসন পরা রমণীর যদি পরিচয় না দেয় আজ পারাপার হচ্ছে। দেখো, ওর তো নীল কাপড়টা পূর্ণ হয়েছে। এদিকে আসো। তবে কোথায় গো? ওর থেকে এই সখীটা দেখতে বলো, এর নাম বললে বলি হবে? শোনো শোনো মাসি, হ্যাঁ। আমি যার পরিচয় চেয়েছি যমুনার ঘাটে তার পরিচয় দিলেই হবে। এমন একটা লিজড়া নাবিক, সে জারু বলছে তারও দিতে হবে। হ্যাঁ, আয়, তার দিলে হবে না? বলেছি বলেছি এর পরিচয় লাগবে তো এর পরিচয় লাগবে। বলি ওরা ধে বলো মাসি। নাবিক মনি আজকে তোমার পরিচয় ছাড়া পারাপার করছে না, তাই তুমি এমন ভাবে পরিচয় দেবে না এ তো মূর্খ নাবিক বুঝতে যেন না পারে। বলি ও মাসি, আর কিছু নয়, কাকে কি বলো? না কিছু নয়, আমি বলছি আমার এই যে সখীটা না, হ্যাঁ। মেয়েটাকে বলছি একটু ছোট করে নামটা বলে দিও। ও বলতে বলেছে তো? হ্যাঁ, তবে বলতে তুমি ওই বৃক্ষের তলায় যে অপেক্ষা করো। আচ্ছা, দেখি কি হয়। পরিচয় দেয়। হ্যাঁ। বলি ও বলে জানবো না। বলো বলো। দাও দাও তোমার নামখানা বলো। বলি ও নাবিকমণি, কি গো? আমার পরিচয় চাইছো? হ্যাঁ গো, পরিচয় বেশ, চেয়েছি। আমি যদি তোমায় পরিচয় দিই তবে পার করে দেবে বলো। আগে পরিচয় হবে কিন্তু। বলি নাবিকমণি, বলো। বিশ্বভানু রাজনন্দিনী, তাই নাকি? আয়নের গৃহিণী, সত্যি 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 জবটেতে বাড়ি আমার, তাই নাকি? নামটি যে রাধারানী, রাধে বলে ডিকু আমার, কানে কানে তুমি শুনে যাও, প্রেম বিলাসিনী আমি, তাই নাকি? নামটা জানিয়ে দিয়ে যা, বিশ্বভানু রাজনন্দিনী, আয়নের গৃহিণী, যাবো যেতে বাড়ি আমার, নামটি যে রাধারানী।
কৃষ্ণ প্রিয়া যে আমি, কানে কানে তুমি শুনে বিশ্বভানু নন্দিনী, আয়ানের গৃহিণী, বলো কি যাব দিতে বাড়ি আমার, নামটি যে রাধারানী, বিশ্বভানু নন্দিনী, আয়ানের গৃহিণী, যাব দিতে বাড়ি আমার, নামটি যে রাধারানী। আজ তুমি তোমার নাম ওই বিশ্বভানু রাজনন্দিনী, হ্যাঁ গো, আয়ানের গৃহিণী, আয়ানের যাবটি গৃহিণী। তোমার বাড়ি, যাবটি বাড়ি নামটি রাধা। রাধারানী, তুমি তোমার জীবন হে রাধে, জীবন রাধি, তুমি তোমার স্বপ্নের রাধে, তুমি বিনয়ে জীবন রাধে। তুমি তোমার, তুমি তোমার, তুমি তোমার জীবন রাধে, তুমি তোমার স্বপ্নের রাধে, তুমি বিনারে জীবন রাধে, তুমি তোমার জীবন রাধে, তুমি তোমার স্বপ্নের রাধে, তুমি বিনারে জীবন রাধে, তুমি বিনারে জীবন আধে। বাবা এই পরিচয় ভাবে এটা বস্ত্র বিতরণ হয় রে, বলি ও রাধে। বলি মাসি, আজ্ঞা। শুধু পরিচয়টা দিয়েছি, হ্যাঁ। এবারে ঘাটের নাবিকের পরিচয়টা নি। সত্যি বলি ও নাবিক মণি, বলো বলো রাধা। এতজনের মাঝে তুমি নিয়েছো পরিচয়, হ্যাঁ। এবারে দাও দাও তোমার পরিচয় খানি। এরা বলে কি? আচ্ছা এই ঘাটটা কার? কেন তোমার? আচ্ছা এই ঘাটের নাবিক কে? সেও তুমি, আচ্ছা তোমাদের পারাপার করবে কি? সেও তুমি। আচ্ছা ঘাট আমার নৌকো আমার, হ্যাঁ। পারাপার করব আমি, তাহলে আমি পরিচয় নেব যারা আমার নৌকোতে উঠবে, হ্যাঁ। আমি পরিচয় দেবো কেন? এই তো হলো কথা। কেন? এই পার্থিব জগতে কিছু পেতে হলে কিছু দিতে হবে। ও, কিছু- এতজনের মাঝে তুমি আমাদের নাম পেয়েছো, আচ্ছা এবার তোমার পরিচয়টা দাও। এতজনের মাঝে তোমরা নাম বলেছে বলে আমার নাম বলতে হবে, তাই তো? তবে শোনো, হ্যাঁ, বলো। পরিচয় দিচ্ছি ভালো করে বুঝে নাও, হ্যাঁ। আর যদি বুঝতে না পারো আমার কিচ্ছু করার নেই। আচ্ছা ঠিক আছে বলো। ওই নামটি আমার কালাচাঁদ। বাহ, কি? সত্যি তোমার নাম শুনে মনে হাসি পেয়ে যাবে। কেন? তোমার বাবা মা হ্যাঁ। এই তোমার গায়ের রঙের সঙ্গে ম্যাচ করে তোমার নামটা রাখছে। মানে আমি ওই যে বলেছি যে আমি কালো বলে আমার নাম কালাচাঁদ। হ্যাঁ, মানে তুমি কালা তো কালা, ঝিম কালা, তার উপরে আরো কালা। ও বাবা, বলিস শোনো বুড়ি, হ্যাঁ আমি যদি কালো না হতাম, হ্যাঁ। এই তুমি ফর্সা হতে কি করে? একটা কাজ আছে। কি? যদি বলো হাই সে ঠাকুমাকে জিজ্ঞাসা করে এত ফর্সা কেন, আচ্ছা ক্রিম মাখে। যদি বলো কি ক্রিম, ফেয়ার লাভলি। ও বাবা বুঝেছি। বলি শোনো, ওই সমস্ত কিছু জিনিস ব্যবহার করে হ্যাঁ ফর্সা তো হওয়া যায়, হ্যাঁ। কিন্তু আমি কালো না থাকলে তোমার ফর্সা বলবে কি? কেন বিউটি পার্লার বলবে তুমি ফর্সা কি? বাবা বাবা, বলি শোনো, এই জগতে অন্ধকার আছে বলে আলোর গুরুত্ব রয়েছে। ও আচ্ছা। তাই ভালো করে শুনে নাও। হ্যাঁ, বলো। ওই নামটি আমার কালাচাঁদ। হ্যাঁ ভালো তো, আমি বৃন্দাবনে থাকি, খুব ভালো জায়গা। পারের নাবিক থেকে আমি, হ্যাঁ। কিন্তু পারের বেলা হলেই কাজই। তাহলে তুমি তো বড় ব্যবসা করতে পারো, পাড়ায় না পাড়ায় না, করো। অত সহজে আমি পারাপার করি না। ও আচ্ছা, বসুদেব আমার পিতা, হ্যাঁ দৈবকী আমার মা, খুব ভালো তো। আর নন্দালয়ে থাকি বলে যশোদা আমার মা। এইবার পড়ে গেল বুড়ির মাথায় বজ্রাঘাত। কেন? এমন একটা ঘাটে আসি নাবিক নিজের বাবা মার নামটাও জানে না। কে বললো? এতগুলো লোকের সামনে আমি বললাম। আরে তুমি তোমার বাবা মার নাম বলেছো, হ্যাঁ, কিন্তু বলতে বলতে পুরো ডিকশনারি ভরি ফেলছো। কেমন করে বলো? আমি আমার ক্যালকুলেটারে এই যোগ করে বিয়োগ করে গুণ করে ভাগফলটা বের করাইছি। কি বের করলে গো? তুমি বলতে বলতে বলে দিছো তোমার দুটা মা দুটা বাবা। দুটো মা দুটো বাবা বলেছি। হ্যাঁ ওই যে বলেছি দৈবকী আমার জন্মদাত্রী মা, হ্যাঁ, বসুদেব আমার জন্মদাতা পিতা, হয়ে গেল। আর হ্যাঁ নন্দালয়ে থাকি বলে নন্দ রাজা আমার বাবা, হ্যাঁ। আর যশোদা আমার মা। বাহ, দেখেছো মা? তাহলে কটা হলো? দুটো মা দুটো বাবা হয়েছে। কারো দুটা মা দুটা বাবা থাকে? বলেছেন। হ্যাঁ ওটা ভুলে বলা হয়। তাই বলো। কেন আমি এত মূর্খ নয়। ছেনা কতদিন গর্ভে থাকে মা?
10 মাস তোমার কি কারো হয়নি? না না 10 মাস থাকে বলো। শুধু মরু একলার হচ্ছে? বলো না গো বলো। 10 মাস তো যদি কারো দুটা মা থাকে, মানে এ মা 5 মাস রাখছে, তারপরে বার করিয়া তাকে দিয়ে দিয়েছিল তুই 5 মাস রাখ। বলি ওভাবে বুড়ি কি হয়? আরে দুটা মা যখন, তাহলে কি হাফ হাফ করে রাখবে তো? বলি ওভাবে সন্তানের জন্ম দেওয়া যায় না। তাহলে এখন পার্থিব আমি জগতে বলেছি হ্যাঁ। যে দুটো মা দুটো বাবা বলাটা আমার ভুল হয়েছে। সেইটা বল। কেন বলেছি জানো? হ্যাঁ, কেন? কারণ এখানে যে মায়েরা বসে আছে, হ্যাঁ অনেকে আছে, এরা তো সবাই আমার মা। এমা এ চেয়ার থেকে আরম্ভ করে সে মাথা অবধি সবাই আমার মা। আর যে ফোন হাতে অত বড় বসে আছে, ফোনটা ওগুলো আমার বাবা। যত দাঁড়িয়ে বসে আছে বাবারা সব মানে আমার বাবা। এত বাবা মা সব তোমার? বাবা। থামো, তোমার বাবা মাকে আমি করি। কি করবে? আরে প্রণামটা করি। করো 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 করো। তোমার না সার্বজনীন দুর্গা পূজা দেখছো? দেখেছে সার্বজনীন কালী পূজা দেখছো? দেখেছে। সার্বজনীন সরস্বতী পূজা দেখছো? তাও দেখেছে। তোমার না সার্বজনীন ছেনা দেখছো? দেখে নাও। সার্বজনীন ছেনা। বলি শোনো মাসি, ওই যে বললাম বুঝতে না পারলে পরিচয় দিয়ে লাভ নাই। হ্যাঁ, কেন? এরা আমার পিতা মাতা হয় কেমন করে বলো দেখি? কি করে? কারণ এই ভক্তই আমার মাতা পিতা। ও আচ্ছা। এই ভক্তই হলো আমার গুরু। বাহ। আর এই ভক্তরাই তো আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প করি। বাহ। শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর যতজন রয়েছেন সকলের মনোবাঞ্ছনা গোবিন্দ পূরণ করবে। বাহ। ও মাসি, হ্যাঁ, বলো। তাহলে পরিচয় নিয়েছি, হ্যাঁ, খুব ভালো কথা। পরিচয় দিয়েছি। এবারে পারাপারটা করে দাও। এবার আমার ঘাটের আরেকটি শর্ত আছে। মানে আরো আছে? হ্যাঁ। আরো কি? বলি শোনো, এই যে তোমরা এতজন সখী এসেছো, হ্যাঁ অনেকে আসছে, সবাই মিলে আমার হস্তে পূর্ণ করো 16 আনা করি, তবেই হবে আজকের পারাপার। 16টা? হ্যাঁ। মানে একটা আদ্রা কম হলে হবে না? হবে না গো, হবে না। এই সন্ধ্যাবেলা 16টা করি খুঁজা কি 4টিখানি? ও মাসি যাও কোথায়? থামা, খড়ি খুঁজতে হবে না, এমনি নাকি হয়ে যাবে? কোথায় যাবো? কচি দেখি নুনুর কাছে মা করি দিচ্ছে নাকি? ও মাসি, আরে বাবা দেখি নুনুটা দেখা। ও মাসি, আরে নুনুটা এ বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। এ তো শুধু আঙ্গুরের মতো একটু নুনু, করি করি কিছু নাই। মাসি গো, হ্যাঁ। পড়াশুনো করেছো? না, পড়াশোনা করিনি। কেন, তুই নাবি করি চাইছো? আমি চেয়েছি করি। হ্যাঁ। কি করি চেয়েছি আর কি খুঁজছো? ও ছোট ছেনার ছোট করি নিবেনি, মাঝারি লোকে দিতে হবে। দাদা তোমার চেনটা খুলো। ও মাসি, আরে খুলো না, আমি লেলু। ও মাসি, বাবা কি চেন শক্ত, জীবনে মনে হয় হিসু টিসু করেনি। তুমি আজকে যে চেনে একটু মোবাইল দিব। বলি শোনো মাসি, হ্যাঁ। আমি কি করি চেয়েছি আগে ভালো করে খুলে বলো। এ মুখে মূর্খ বেছে। আচ্ছা মা, তোমার না ছাতি হাত দেওয়া, সত্যি কথা বলো, কি? নাবি করি চাইছে কিনা? চেয়েছি তো করি। তো ছোট ছেনার নুনুর কাছে তার মা কি দিয়ে রাখে? করি দিয়ে রাখে ঘুম। আমি বলি ছোট ছেনার ছোট করি এটা নিবেনি, আমি দাদার লেই সব থেকে বড় করি। সে বলে সেটাও হবে না। বলি শোনো, হ্যাঁ বলো। আমি কি করি চেয়েছি আর তুমি কি করি খুঁজছো? আবার সেও কথা, তুমি কি করি চাইছো বলো? আমি চেয়েছি হ্যাঁ। 16 আনা করি। ওটা তাহলে কি করি? ওইটা কানা করি। হ্যাঁ, মাঝখানে একটা ছাদা আছে। বলি শোনো, ওটা কেন দেয় বলো দেখি? কেন দেয়? যাতে সন্তানকে কারো নজর না লাগে, সেজন্য মায়েরা ঘুম ছিঁড়ে দিল। ওই জন্য তো আমি আনতে গেছি। এই দেখেছো বুড়ি, তুমি কি করবে গো? কেন, ঘাটে এতগুলো আমরা বজনারি এসেছি, আর নানি মানে মায়ের সমান তো। যদি তোমার নজর লেগে যায়, ওই জন্য ওর ওখান থেকে খুলে নিয়ে আসা, তোমার ওখানে টাঙিয়ে দিব। তবে বলি শোনো, হ্যাঁ। ওই করিতে পারাপার হবে না। হ্যাঁ। তাও আনা করি দাও, তাও আবার 16 আনা যা দিয়ে হয় কেনা বেচা। দাদা তোমার চেন আবার লাগিলো, ও করি নিবে নে, তাই তোমায় এই করি দিচ্ছি গো। ওগো রাধে, বলো বলো নাবিক মণি। করি দাও। বলি ও নাবিক মণি, বলো 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 রাধারানী। এক আনা রেখেছি তোমার জন্যে, শোনো শোনো নাবিক মণি, শোনো শোনো নাবিক মণি, এক আনা দেব তোমায় আমি, এক আনা রেখেছি তোমার জন্যে, এক আনা রেখেছি তোমার জন্যে। বলি শোনো শোনো রাধারানী, বলো। এই যে এক আনা করি দিচ্ছ, আকাশে একটি চন্দ্র আর আমি একাই কৃষ্ণচন্দ্র। বলি ও নাবিক মণি, তাই এক আনাই পারাপার করবো না? তোমায় কত আনা দেবো জানো? বলো 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 বলো। তোমায় আমি 2 আনা দেবো। ওই দেখো দুটি পক্ষ, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষে রয়েছে মানা, তাই তো 2 আনায়ও পারাপার হবে না। তোমার মুখে তো হাসি বদন দেখতে পাচ্ছি না, তাই তো। তাই জন্য কি বলি জানো নাবিক বলো মণি? গো, বলো। ওরে 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 আমার কৃষ্ণ মুরারি, আমার জীবনে শুধু তুমি জরুরি। ওরে 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 আমার কৃষ্ণ মুরারি, আমার জীবনে শুধু তুমি জরুরি। ওরে ওরে ওরে
আমার জীবনে শুধু তুমি জরুরি বাহ! তোমায় দেখে লাগে আমার মনে বাসরি ওরে 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 আমার রাধা রানী আমার জীবনে শুধু তুমি জরুরি ওরে 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 আমার রাধা রানী আমার জীবনে শুধু তুমি জরুরি দেখতে তোকে লাগে আমার বাজে বাঁশুরি ওরে 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 আমার কৃষ্ণ মুরারি আমার জীবনে শুধু তুমি জরুরি ওরে 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 আমার রাধা রানী আমার জীবনে শুধু তুমি জরুরি কপালে চন্দন তাহাকে বদন দেখতে লাগে কি অসাধারণ আমিও পাই মধু কথায় কি জাদু এই যখন তোর বিবরণ তাই নাকি এই কপালে চন্দন হাতি বদন লাগে কি তোমায় অসাধারণ আমিও পাই মধু আমিও চাই মধু এই যখন তোর বিবরণ তোকে দেখে লাগে আমার বাজে বাঁশুরি ওরে 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 আমার কৃষ্ণ মুরারি আমার জীবনে শুধু তুমি জরুরি ওই ওরে 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 আমার রাধা রানী আমার জীবনে শুধু তুমি জরুরি ওরে 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 আমার কৃষ্ণ মুরারি আমার জীবনে শুধু তুমি জরুরি ওরে 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 আমার কৃষ্ণ মুরারি আমার জীবনে শুধু তুমি জরুরি ওরে 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 আমার কৃষ্ণ মুরারি আমার জীবনে শুধু তুমি জরুরি বলি শোনো শোনো গো রাধা রানী বলো এই পাঁচানা করিতে যমুনার ঘাটে পঞ্চভূতের আনাগোনা রয়েছে দেখো ওই খিতিয়ম তেজ মরুদ ঘুম তাই পাঁচানা তো আজ আমি পারাপার করতে পারবো না গো। শ্যামের শ্রীচরণে পাবো বলে তাই নাকি গো তাই নাকি গো তাই নাকি গো এসেছি আজ আমি এই লীলার ছলে ও তুমি বড়ই চলছা তুরি সত্যি 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 এই মানব কর পুরি ও তোমার কাছ থেকে কেউ যায় না খালি তাই নাকি গো জয় জয় গিরিধারী জয় জয় গিরিধারী কি জয় জয় নাবিক মণি শ্যামের শ্রীচরণ পাবো বলে এসেছি আজ আমি লীলার চলে শ্যামের শ্রীচরণ পাবো বলে এসেছি আজ আমি লীলার চলে বড়ই সন্ধ্যা তুরি মানত করো পুরি বড়ই সন্ধ্যা তুরি মানত করো পুরি তোমার কাছ থেকে কেউ যায় না খালি জয় জয় গিরিধারী কি জয় জয় গিরিধারী জয় জয় নাবিক মণি জয় জয় গিরিধারী জয় জয় নাবিক মণি এসো গো নাবি এসো কাছে হৃদয়ে থাকো তুমি জনম ধরে কৃপা করো প্রভু আমায় ধরে জনমে জনম তুমি থেকো পাশে তাই তো তোমায় বলি এত কষ্ট দিলি তাই তো তোমায় বলি এত কষ্ট দিলি তোমার শ্যামের চরণ পাবো বলে তাই নাকি গো জয় রাধা রানী কি জয় হো জয় জয় গিরিধারী কি জয় হো জয় জয় গিরিধারী জয় জয় নাবিক মণি জয় গিরিধারী জয় জয় নাবিক মণি শ্যামের শ্রীচরণে পাবো বলে এসেছি আজ আমি লীলার চলে শ্যামের
শোনো শোনো, ওই 6 আনাতে ষড়রিপুতে রয়েছে মানা মাগো। কাম কতলো পদমোহ মাস্তুর্য, ওই ষড়রিপু হলো আমাদের শরীরের, এই দেহতরণী হলো 6খানা দাঁড়। তাই ওই পাপ পশু হইতে আমাদের সাবধান থাকতে হবে। তাই ওই 6 ষড়রিপুতে রয়েছে মানা বলে তাই 6 আনাতেও পারাবার করবো। তাহলে তোমায় 7 আনা দেবো গো। ওই 7টি সমুদ্রের আঘাত আমার দেহতরণী সহ্য করতে পারবে না, তাই 7 আনাতেও পারাবার হবে না। 7 আনাতেও হবে না। মাগো না, 8 আনা দেবো গৌরী। हो हो ला 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 हे हो 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 ला 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 हे हो 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 বলি শোনো শোনো গো ললিতা সখী, এই যে 8 আনা করে দিচ্ছে এ হলো 16 আনার অর্ধেক, মানে খণ্ড টাকা। তো খণ্ড টাকায় তো আমি পারাবার করি না। তাহলে তোমায় 9 আনা দেবো। ওই নববিধা ভক্তির প্রত্যেকটি অঙ্গে রয়েছে মানা, তাই তো 9 আনায়ও পারাবার হবে না। সত্যি হবে না? না গো বিশাখা সখী, তাই তোমায় কি বলি জানো? বলো গো বলো। ও নাবিক 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 শোনো মোদের কথা। কি কথা গো, কি কথা গো? ও নাবিক 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 শোনো মোদের কথা। বলি কি কথা, কি কথা বলো। 10 আনা 10 আনা দেব করে তাই নাকি? পার করো কালো সোনা সোনা সোনা। 10 আনা দেব করে পার করো কালো সোনা সোনা সোনা। বলো। বলি কি কথা গো, কি কথা? তাই তো? বলি ও বিশাখা সখী, এই যে দেখো পার্থিব জগতে 10টি দিক রয়েছে, তাই এই 10টি দিকে আমি পারাবার করি না। তাই বলি শোনো, ওই 10 আনাতেও আজ পারাবার হবে না। তাই 11 আনা দিচ্ছি গো। ওই একাদশীতে রয়েছে মানা, তাই 11 আনায় আজ পারাবার হবে না। তাই কি বলি জানো? কি গো? ওই না মনের দরজা খুলে দিলাম। তাই নাকি গো, তাই নাকি গো? আর দূরে দূরে থেকো না গয়া। সত্যি 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 সত্যি। চলে এসো প্রাণীর ঘরে। বোঝে না ওরা থেকে তোমার, বোঝে না ওরা থেকে তোমার। দরজা খুলে দিলাম, দূরে দূরে থেকো না গয়া। চলে এসো প্রাণীর ঘরে। বুঝে না ওরা থেকে তোমার, বুঝে না ওরা থেকে তোমার। বলো। এতদিন আর এত কাল পথে সন্ধ্যা সকাল। এতদিন আর এত কাল পথে সন্ধ্যা সকাল। মনে মনে ভাবতাম যারে আজকে পেলাম দেখা দায়। বুঝে না ওরা থেকে তোমার, বুঝে না ওরা থেকে তোমার। 12 আনা দেব করি পার করো তাড়াতাড়ি।
বলি শোনো কবি শাখা সখী, বলো বলো ওই দ্বাদশীতে রয়েছে মারা, তাই 12 আনাতেও পারাপার হবে না গো, হবে না। 12 আনাতেও হচ্ছে না। না গো না। জেনতে একটু পাড়া জেনেতে ও তুই ভালোবাসা কইরাছিলি, মুখটা বাঁকাই চলে গেলি, ও তুই গেলিস কিসের গরবে লো গরবে হো। এই তো সেদিন গায়ের পরবে, ও বলি হ্যাঁ গো, এই তো সেদিন গায়ের পরবে। ভালোবাসা কইরাছিলি, মুখটা বাঁকাই চলে গেলি, ও তুই গেলিস কিসের গরবে লো গরবে হো। এই তো সেদিন গায়ের পরবে, হ্যাঁ হ্যাঁ গো, এই তো সেদিন গায়ের পরবে। তাই নাকি? বলেছিলিস করবো দেখা, বলবো খুলে মনের কথা, বলেছিলিস করবো দেখা, বলবো খুলে মনের কথা। হাসতে হাসতে চলে গেল, ছড়ছড়াইয়ে চলে গেল, গেলিস কিসের গরবে লো গরবে হো। এই তো সেদিন গায়ের পরবে, হ্যাঁ গো, এই তো সেদিন গায়ের পরবে, হ্যাঁ গো হ্যাঁ গো হ্যাঁ গো, এই তো সেদিন গায়ের পরবে, হ্যাঁ গো হ্যাঁ গো হ্যাঁ গো, এই তো সেদিন গায়ের পরবে। বলি শোনো মাসি, কত আনা করে যাবে গো? তোমায় 14 আনা দিচ্ছি। বলি শোনো শোনো, ওই চতুর্বর্গের ফল যারা আশা করে, হ্যাঁ। ধর্ম অর্থ কাম মোক্ষ, তার সঙ্গে 10টি দিক মিলে হয় 14। তাই ওই 14 আনায় পারাপার করবো না। হবে না। না গো না। আমাদের একটা কথা জেনে রাখা দরকার, কি বলুন কি তো, গো? না এই বিপদকালে যখন আমরা বিপদে পড়ি, প্রভুকে ডাকি, প্রভু আমায় কৃপা করো, আমায় বিপদ থেকে উদ্ধার করো, কিন্তু কারো উদ্ধার করে কারো করে না। কার কার করে না? যার নিজের প্রতি বিশ্বাস রেখে যারা ডাকে তাদেরকে প্রভু কৃপা করেন না। যেমন দ্রৌপদীকে কৃপা করেছিল না। দ্রৌপদীর যখন দুঃশাসন বস্ত্র হরণ করেছিল, এক হাতে বক্ষের মধ্যে বক্ষটাকে এক হাতে চেপে ধরেছিল লজ্জা নিবারের জন্য, আর এক হাতে ডেকেছিল, কৃষ্ণ মুরারি তুমি কোথায় আছো, একবার এসে আমার এই লজ্জাটা নিবারণ করো। কৃষ্ণ অর্ধেক রাস্তা অবধি এসে আবার চলে গিয়েছিলেন ফিরে। কেন না, যে নিজের প্রতি বিশ্বাস করে আমি তাকে কৃপা করি না। যদি ডাকতে হয় 2 বাহু তুলে ভগবানের কাছে আত্মনিবেদন করতে হবে, তবেই ভগবান কৃপা করে। তাই আজকে পারাপারের বেলায় আমরা যখন পারাপার হতে পারছি না, সবাই মিলে 2 বাহু তুলে গাইব আর প্রভুর কাছে আত্মনিবেদন করব। চলুন 2 হাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল নমস্কার, আজি প্রেমানন্দে সবাই মিলে 2টি বাহু তুলে, 2টি বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে।
কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ নামে মজে ছিলেন গৌরান্বিতা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ নামে মজে ছিলেন গৌরান্বিতা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় পানের করি এই মহানা হবে সেটা বৃন্দাবন ধাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। তাই তোমায় আমি পুনরানা করে দিচ্ছি বলি শোনো শোনো, এই পঞ্চভূতের আনাগোনা রয়েছে যমুনার ঘাটে, তার সঙ্গে 10টি দিক মিললে হয় 10 5 15, তাই হবে না গো? তাই আজকে তুমি তো বলতে পারো গো প্রভু, বলো, বলো, এই বলো। বিশ্ব জগৎটা সৃষ্টি করেছো তুমি, সৃষ্টি করে শান্তি নেই, তার মধ্যে পুরুষ প্রকৃতির মধ্যেই আজকে পার্থিব জগতে যত জীব সৃষ্টি করেছো আজকে সবাই হলো নারী। এই বিশ্ব জগতে পুরুষ হলে তুমি একমাত্র, অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম। তাই তুমি বলতে পারো প্রভু, এই বিশ্ব জগৎ মাঝারে যখন সংকট মুহূর্তে পড়ে যায়, তখন এই নারীকে উদ্ধার করার জন্য তোমার মতো মহান পুরুষ আমাদের কিছু উপায় বলে দাও। বলি শোনো শোনো গো মা গো, বলো প্রভু। এই বিশ্ব জগৎটাতে যত কিছু রয়েছে, আজ যদি মায়েরা ভাবে যে সমস্ত কিছু আমার, তবে এদের কোনোটাই নয়। কারণ এই গোটা বিশ্ব জুড়ে একজন মাত্র মা গো, কি গো আপনি একাই গোটা বিশ্ব জুড়ে থাকতে পারবেন? পারবেন না। না, না। তখন বলবেন কি, না এটা আমার নয়, তবে আমার কোনটা? আমি যে 3 তলা বাড়িটা বানিয়েছি ওটা আমার। কিন্তু মা গো, ওই 3 তলা বাড়িটা জুড়ে আপনি একা থাকতে পারবেন। তখন বলবেন না এটাও আমার না, ছেড়ে দাও। তবে কি না, ওই যে একটা বড় রুম বানিয়েছি, ওই বড় রুমটা হলো আমার। কিন্তু ওই বড় রুমের মধ্যে আপনি একা, ওই রুমটাতে একা জড়িয়ে সমস্ত জায়গা জুড়ে থাকতে পারবেন। তবে কোনটা আপনার? তখন বলবেন যে পালঙ্কটা আমি বানিয়েছি এত লক্ষ টাকা খরচা করে, ওই পালঙ্কটা আমার। কিন্তু বাবা, ওই পালঙ্কটাও আপনার নয়। কেন না, যখন আপনি সন্ধেবেলায় নিদ্রাতে যাওয়ার চেষ্টা করবেন, তখন দেখবেন ওই পালঙ্কটাতে আপনার পাশে ঘুমানোর জন্য আরেকজন তৈরি হয়ে আছে। তাহলে এই বিশ্বজগতে আপনার জায়গাটা কত? না, আপনার জায়গাটা মাত্র 3.5 হাত। তাই ওই 3.5 হাত জায়গার জন্য আজ গোবিন্দের চরণে আজ এই পারাপারের সময় হলে 16 আনা করে দিতে হবে। কেমনভাবে দিতে হবে? না, 10টা জ্ঞানে 5টি কর্মেন্দ্রিয় 5টি জ্ঞানেন্দ্রিয়কে দিয়ে যখন ষড়রূপকে বশ করতে পারবো, তখন হবে 10 6 16। আর প্রেম ভক্তি 2 খানা বাটাম দিয়ে বলবো নয়নের জলে, হে গোবিন্দ এবার আমায় পারাপার করে দাও। তখন আমায় এই 4 জনা কাঁধে নিয়ে হরি বলতে বলতে শ্মশান ঘাটে নিয়ে যাবে। আর আমার পুত্র কন্যা গিয়ে বসুধ মাতাকের কাছে গিয়ে বলবে, এই নাও 16 আনা করে দিলাম, আমার পিতাকে তুমি তোমার কাছে মাত্র 3.5 হাত জায়গা দিয়ে দাও। ও গোমাসি এই যমুনার ঘাটে যত ব্রজবাসী এসেছে না, আজ অহংকার ত্যাগ করে রাধারানীকে বলো রাজরানী থেকে ভিখারিনীর বেশে এই দ্বারে দ্বারে গিয়ে কৃপা ভিক্ষা করে নিয়েছে আমায় 16 আনা পূর্ণ করতে। তবেই হবে আজকের পারাপার। ওগো মা, যেদিন অন্তিম সময় আসবে, সেদিন এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। তবে পুণ্যের খাতাটা ভরাতে হবে। তাই যেখানে যেখানে হরিবাসর হবে, যেখানেই যাক, কিছু হলেও আমার প্রভুর কৃপায় আপনারা দিয়ে আসবেন। আপনাদের রাধারানীর চরণে আপনারা যাচ্ছে, রাধারানী আপনাদের চরণে যাচ্ছে। সবাই মিলে এই পারাপারের সময় রাধারানীর অঞ্চলে যে যেমন পারেন করি দেবেন। রাজরানী রাধাইয়া ভিকারিণী গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী রাধায়া ভিকারি গিরিধারী তোমার লাগিয়া, ও গিরিধারী তোমার লাগিয়া।
পথে ঘুরি উদাসিনী, পথে পথে ঘুরি পাগল রে। পথে পথে ঘুরি উদাসিনী, পথে পথে ঘুরি পাগলিনী। গিরিধারী তোমার লাগিয়া, গিরিধারী তোমার লাগিল গো। রাজরানী রাধা ভিকারিণী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী রাধায়া ভিকারিণী, গিরিধারী তোমার লাগিয়া গো। গিরিধারী তোমার লাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। আজ বাবাকে বলবো, অনুরোধ করবো, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ দুটো বাহু তুলে। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।